প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন। ভারত পাকিস্তানের যুদ্ধ আমরা বাংলাদেশিরা সবাই দেখলাম, বিশ্ববাসী সবাই দেখছে যুদ্ধ কীভাবে হইল, কীভাবে যুদ্ধটা কীভাবে 4 দিন হইল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেই মধ্যস্থতা করে দিল, কিন্তু এখন পর্যন্ত কোনো ফয়সালা হয় নাই। শুনি ফয়সালা হইবি, কিন্তু এখন আবার শুনি বলে দেন ভারতের যুদ্ধের তৃতীয় পক্ষকে হস্তক্ষেপ করতে চায় না। ভারতের জনগণরাও তারাও মানিয়ে নিতে পারতেছে না, তারা বিভিন্ন রকমের কথা বলতে আছে। কিন্তু তারা বলছেন 71 সালের যুদ্ধ আমরা দেখিও নাই, আর আমরা আমাদের এত বয়সও হয়নি। কিন্তু এখন বর্তমানে ডিজিটাল যুগ, অনেক তথ্য প্রযুক্তি, বিভিন্ন রকমের অস্ত্রপাতি আছে বিভিন্ন দেশে। কিন্তু যুদ্ধটা হচ্ছে কি, যত অস্ত্রই ভালো হোক না কেন, আধুনিক অস্ত্র লাগে, তত অবশ্যই তারপরে মনের সাহসেরও ব্যাপার। কিন্তু সাহস না থাকলে যুদ্ধ করবে কিন্তু। 71 সালের যুদ্ধে আমাদের বাংলাদেশের অস্ত্র ছিল না, সাধারণ মানুষের ছিল দা, লাঠি, বন্দুক, এরকম বিভিন্ন রকমের আসবাবপত্র, কিন্তু কৌশল ছিল অনেক। সেই কারণে যুদ্ধে আমরা জয় হয়েছি। কিন্তু ভারত সহযোগিতা করছে, কিন্তু যুদ্ধ সহযোগিতা করলেও কিন্তু তাদের স্বার্থের জন্য করছে। কিন্তু আমি মনে করি নিজের মন থেকেই মুরব্বীদের কাছ থেকেও শুনছি, ভারত স্বার্থের জন্যই আমাদেরকে সহযোগিতা করছে। কিন্তু সহযোগিতা করছে ঠিকই, কিন্তু আমরা স্বার্থের কোনো প্রতিদান ভারত থেকে পাইনি। আমরা বাংলাদেশিরা আমাদের এই বুদ্ধি জ্ঞান পর থেকে দেখতে আসি, তিল তিল করে শোষণ করে নিয়েছে, আরও বিভিন্ন রকমের রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করছে, আরও মাথা মোছা দিয়ে রয়েছে, কোনো ভালো কিছু করতেও দেয়নি। কিন্তু আমি বেশি বলি না। কিন্তু এই ভারত পাকিস্তানের যুদ্ধটা যদি এর আস্তে আস্তে বাড়াইয়ে সামনের দিকে নিয়ে যায়, তাহলে আমাদের দক্ষিণ অঞ্চলের জন্য অনেক উদ্বিগ্ন, অনেক ক্ষতি। কিন্তু আমরা মনে করি বাংলাদেশ হিসেবে এই যুদ্ধটা যেন অল্পতে মীমাংসা হয়, চুক্তি হয়, ভালো শক্ত চুক্তি হয়, আর যেন যুদ্ধ হয় না। আমরা কোনো বাংলাদেশিরা, সাধারণ মানুষ কোনো যুদ্ধ চাই না। আল্লাহ হাফিজ।